नमस्कार আমি কার্তিক শাস্ত্রী সাক্ষাতেই সাফল্য অনুষ্ঠানে প্রতি শনিবার সন্ধ্যা ৬টার মতন আপনাদের সামনে হাজির। দর্শক বন্ধু, যারা আপনারা আমার এই অনুষ্ঠানটা এনজয় করছেন তাদেরকে তো নতুন করে আমার কিছু বোঝানোর নেই, কারণ আপনারা সকলেই জানেন দীর্ঘ ২৫ বছর আমি মিডিয়াতে আছি। ৪৫ বছর জ্যোতিষ ও তন্ত্র পেশায় রয়েছি, বংশ পরম্পরাম। আজকে নতুন নয় যে ব্যাঙের ছাতার মতন হঠাৎ করে গজে উঠল। আপনারা এই দীর্ঘদিনে অবগত হয়েছেন যে আমি প্রাচ্য, প্রাচীন ও আধুনিক মনস্কতার মেলবন্ধনে জ্যোতিষ চর্চা ও তন্ত্র সাধনা করি। প্রাচ্যকে ফেলে দিলে হবে না, প্রাচীনকে অবহেলা করলে হবে না, এবং বিজ্ঞান মনস্কতা উদার মনকে তৈরি করে। অর্থাৎ প্রাচ্য, প্রাচীন ও আধুনিকতার মেলবন্ধন সমৃদ্ধ একটা জাতিপুঞ্জ, যেটা কিনা একটা মানব জীবনে, সমাজ জীবনে, পরিবারের জীবনে এবং পারিবারিক জীবনে, যে কোনো সেক্টরে, চাকরির ক্ষেত্রে হোক, বিজনেস ক্ষেত্রে হোক, এডুকেশন পারপাস হোক, বা আদার্স কোনো কাইন্ডস অফ প্রবলেম হোক, একমাত্র একটা বলিষ্ঠ, চিন্তাশীল, সংবেদনশীল, উন্নত চিন্তাধারা মনস্ক, সুচিন্তন মনস্ক একটা জ্যোতিষী সমাধান করতে সিদ্ধহস্ত। টিভিতে, সোশ্যাল মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় জ্যোতিষী নামক ভণ্ড প্রতারক ভরে গেছে। ভণ্ড আর প্রতারক, এরা কিন্তু জ্যোতিষী নয়। জ্যোতিষী নামে, জ্যোতিষীর পোশাকে এরা প্রলোভনকারী, এরা লুটেরা। কিন্তু আপনি তাদের মুখনিসৃত ভয় দেখানো বাণী শুনে, ভয় দেখানো কথা শুনে ভীত ও সন্ত্রস্ত হয়ে তাদের কাছে যাচ্ছেন কি আমার ফাঁড়া আছে, মৃত্যুযোগ আছে, প্রাণনাশ যোগ আছে, প্রতিকার করাতে। এগুলো সব ভোকাস। মনে রাখবেন, তারাপীঠের যেসব নাচন কচন অঙ্গি ভঙ্গি আপনারা দেখেন, এই নাচন কচন অঙ্গি ভঙ্গি রঙ্গমঞ্চ, এটা একটা লোক ঠকানোর রঙ্গমঞ্চ। হ্যালো, হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? বর্ধমান। ছেলে নাম বলুন। আচ্ছা, বয়স কত? ৩৯। আচ্ছা আচ্ছা। আপনার ছেলের কর্মজীবন ও আর্থিক জীবন এবং পারিবারিক জীবন নিয়ে আপনার প্রশ্ন আছে। মূল প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক জায়গাটা নিয়ে, তাই তো? দেখুন, আপনার ছেলে খুব গুণবান ছেলে, কিন্তু এই লাস্ট ৩ বছর ওর আর্থিক জায়গাটা মোটেই ভালো যাচ্ছে না। কোথাও বিশ্বাস করে ও ঠকে গেছে। আপনার ছেলে মানুষকে খুব বিশ্বাস করে এবং মানুষকে খুব ভরসা করে। এই ভরসা করাটা, বিশ্বাস করাটাই ওর জীবনে কাল হয়েছে, যার জন্য এখন পারিবারিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে এবং মানসিক ক্ষেত্রে ৩ জায়গায় কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। সংসারে শান্তি নেই, শান্তি উড়ে গেছে। বুঝতে পেরেছেন? এখন মা হয়ে আপনি ওদের দুঃখটাকে অনুধাবন করছেন,
আপনি একটা সঠিক আদর্শবতী মা, আপনার কিন্তু আপনার মধ্যে অনেক জ্বালা আছে। এই ছেলে কিন্তু কখনো কখনো কিন্তু আপনার সঙ্গে সহযোগিতা করেনি। কথা বুঝতে পারলেন কি বলেছি? আমি যা বললাম বুঝতে পেরেছেন কি বললাম? সেটা তো সেটা আপনার কোনো ফ্যাক্টর না। মায়ের কাছে সব সন্তানই কিন্তু বড় হয়। সন্তানকে আমরা ক্ষমা করে রেখে দিয়েছি, ক্ষমা করছি এবং ক্ষমা করে দেব। যাই হোক, ওর মঙ্গল আপনি চাইছেন। এই মুহূর্তে ওর এখন চলছে রাহুর মহাদশা এবং বুধে চলছে অন্তদশা, যার জন্য ওর ক্ষয়ক্ষতি হচ্ছে এবং বুদ্ধিভ্রষ্ট হচ্ছে, লক্ষ্য ভ্রষ্ট হচ্ছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। অতএব আপনি যদি মনে করেন, তাহলে যদি আমাকে আপনি সম্পূর্ণরূপে ভরসা করতে পারেন, বিশ্বাস নয় ভরসা, হ্যাঁ, তাহলে আপনি আমার বুকিং নাম্বারে ফোন করে আপনি আমার সঙ্গে পরে অনলাইনেও কনসাল্ট করতে পারেন। নতুবা আপনি বর্ধমান থেকে যদি হাওড়া আসতে পারেন, সারপুলি আসতে পারেন, কলকাতায় দমদম আসতে পারেন। হ্যাঁ, বর্ধমানে খুব কম যাওয়া হয়, অনিশ্চিত বর্ধমান যাওয়াটা। আপনি সারাফুলি আসতে পারেন। সারাফুলি আপনার স্টেশনের কাছেই, ভাগ্যদিশা। মনে রাখবেন, একবার আমার কাছে আসবেন, একটা দিন আপনার জীবন থেকে হারিয়ে যাবে, একটা দিন নষ্ট হবে, তার বিনিময়ে আপনার জীবনে লক্ষ লক্ষ দিন ভালো থাকবেন, লক্ষ লক্ষ দিন ভালো থাকবে, একটা দিন নষ্ট করবেন। হ্যাঁ, আপনি আমাদের হেল্পলাইনে কথা বলে নেবেন, তারা বলে দেবে আপনাকে কিবারে বসি। আপনাকে যা বললাম আমি যথার্থ বলতে পেরেছি তো? এটা কোনো গোটা ফোন নয়, কার্তিক শাস্ত্রী কোনদিন গোটা ফোন নেয় না। বাকি আপনারা বেশিরভাগ যা দেখেন সব কিন্তু ক্যাসেট, এগুলো না আগের থেকে ক্যাসেট করা থাকে, সেই ক্যাসেটটা বাজিয়ে দেয়। বুঝতে পারলেন? ভালো থাকুন। আমি দর্শকদের বলবো, অনেক ট্রেসপ্রেসার, টেররিস্ট, শুটেড বুটেড, তারা কিন্তু টিভিতে আছে, এই মিডিয়াতে, জ্যোতিষিক নামকে। আমি তো, এরা কিন্তু মোটেই জ্যোতিষী নয়, জ্যোতিষী নয়। এরা সব ক্যাসেট বাড়ির থেকে তৈরি করে, সেই ক্যাসেটটাকে চালায়, বাড়িতে বসে ক্যাসেট তৈরি করে। এটা মনে রাখবেন। আপনারা কিন্তু, আপনি কেন বলছেন একটু হোল্ড করুন। আমি একটা সমাজের ছোট্ট জীব, সমাজের ভালো মন্দটা, সমাজের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। সমাজের দায়বদ্ধতা যেমন আছে, আমিও একটা সমাজ গড়ার কারিগর, আপনিও একটা সমাজ গড়ার কারিগর। আমরা প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টায় একটা সুস্থ সমাজ আমরা দান করতে পারি, প্রত্যেকের ঐকান্তিক মিলিত প্রচেষ্টায়। তাই ভণ্ড জ্যোতিষীতে কিন্তু আপনারা বুঝবেন, ক্যাসেট, গোটা ফোন, অরিজিনাল ফোন কিছু লোক নেয়, কয়জন নেয়, সবাই নয়, কিছু সংখ্যা হাতে গোনা। হ্যাঁ, বলুন, কে আছেন? নমস্কার পণ্ডিত। নমস্কার। আমি সোদপুর থেকে তমাল চ্যাটার্জি বলছি। সমর চ্যাটার্জি? তমাল চ্যাটার্জি। তমাল? হ্যাঁ, বয়স কত? 30। হ্যাঁ, তমাল বাবু, তুমি কি আমার অনুষ্ঠান দেখো? হ্যাঁ, কিছুদিন যাবত দেখা শুরু করেছি। দেখো, তুমি তো, তোমার মধ্যে একটা অনেস্টি আছে, রেসপন্সিবিলিটি আছে, পার্সোনালিটি আছে, তুমি একটা উদ্যোগী, একটা বলিষ্ঠ যুবক। কিন্তু তুমি তোমার প্রশ্ন রেখেছো, তোমার কেরিয়ার নিয়ে, লাইফস্টাইল নিয়ে প্রশ্ন আছে। হ্যাঁ, আমার কেরিয়ার এবং স্বাস্থ্য নিয়ে প্রশ্ন। বুঝতে পেরেছো? শোনো, তোমার কেরিয়ারটা, তোমার যতটা যোগ্যতা অনুযায়ী তোমার কেরিয়ারটা সেইভাবে কিন্তু এখনো সফলতা আসেনি। হওয়া জিনিস তোমার হচ্ছে না, হওয়া, বুঝতে পেরেছো? হওয়া খুব কাছের থেকে তোমার একদম মুখের গোড়ায় এসে যাচ্ছে, সেখান থেকে তোমার নেগেটিভ জায়গায় চলে যাচ্ছে। বুঝতে পারলে? পাশাপাশি কিন্তু এই মুহূর্তে একটা তোমার একটা ইকোনমিক্যাল ক্রাইসিস চলছে। একটা ক্রাইসিস বলতে কি এই নয় যে তোমার খুব যে কষ্ট, তা নয়, সব কিছু সচ্ছল থাকতেও তোমার কিন্তু একটা আর্থিক সংকট দেখা দিচ্ছে। এবং তুমি খুব একটু মনে কিছু করো না, তোমার কিন্তু খুব ফিকেল মাইন্ডনেস, একটু অস্থির মন, খুব মুড সুইং করে। বুঝতে পারলে? এবং তুমি সেলফ ডিরেক্টর, একাই 100, তুমি কারো অনুগত বাধ্য নও। তোমার নিজের সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দাও, প্রাধান্য দেয়, এটা একদিকে ভালো। তোমার মধ্যে ওভার কনফিডেন্ট আছে। বুঝতে পারলে? এই বছরের জুলাই মাসের পর থেকে তোমার সময়টা অনুকূলে আসবে। এই বছরের জুলাই মাসের পর থেকে তোমার সময়টা অনুকূলে আসবে। এই মুহূর্তে তোমার শনি চলছে মহাদশা এবং কেতু চলছে অন্তর্দশা। বুঝতে পেরেছ? তোমার ছকে রবি শুক্র এক জায়গায় রয়েছে, দারিদ্র যোগ রয়েছে,
যার জন্য একটা ডিস্টার্ব চলছে, বুঝতে পারলে? আচ্ছা পণ্ডিত। তোমাকে ইমিডিয়েট তুমি ভালো যদি কারোকে মনে পাও তার কাছে যাবে, না হলে যদি মনে করো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, বুঝতে পেরেছো? আচ্ছা পণ্ডিত। তুমি খুশি হয়েছো? হ্যাঁ হ্যাঁ পণ্ডিত। থ্যাংক ইউ, ভালো থাকো। দর্শকদের আমি বলি, আপনারা অনেক থিঙ্কার্স, অনেক কলার্স, অনেক জ্ঞানীগুণী মানুষ আপনার অনুষ্ঠানটা দেখছেন, তারা ভাবতে পারেন যে শাস্ত্রীজি পরশ্রী কাতর, ছিদ্রনেশী, কারোর হয়তো ভালো দেখতে মোটেই না। কেন আমি কারোর ভালো কেন দেখবো না? কেন? আমি তো ভালোটা করার জন্যই তো আমার লড়াই। তা যদি খারাপটাকে প্রতিরোধ না করা যায় তা ভালোটা হবে কি করে? হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছি। আচ্ছা বলুন, আপনি কার বিষয়ে জানবেন? ছেলের বিষয়। নাম বলুন। ভবানী সরকার, বয়স কত? 38। 38। আপনার ছেলে কর্মজীবন ও বিবাহিত জীবন নিয়ে আপনার প্রশ্ন আছে? বিয়ে হয়ে গেছে, কর্মজীবন আর হ্যাঁ, শরীর স্বাস্থ্য এইসব ব্যাপারে। শরীর শাসন, এই মুহূর্তে ওর কিন্তু আর্থিক জায়গাটাও ঠিক নেই এবং না। শারীরিক জায়গাটাও কিন্তু খুব ভালো যাচ্ছে না। না না, বয়সটা কিন্তু ওর কম, তথাপি কিন্তু শরীর সেই ওর যে সামগ্রীগুলো দেখা দিচ্ছে আজকে লাস্ট কিন্তু 1.5 বছর হলো শারীরিক জায়গাটা মোটেই ঠিক নেই। আচ্ছা। দেখবেন ডাক্তার আপনার প্রায় ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলেন? তার থেকেও বেশি একটু মানসিক ডিপ্রেশনে চলে গেছে, বলছেন মানসিক হতাশার মধ্যে রয়েছে একটা, খুব অ্যাংজাইটি, বুঝতে পারলেন? হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু এখানে একটা সমস্যার কথা বলে দেই, ওর পারিবারিক জীবনে সব ঠিকঠাক থাকলেও কিন্তু মানে আপনাদের যিনি মা শ্রীলক্ষ্মী, ওনার কিন্তু একটু মাথা গরম হবেন, আচ্ছা। বুঝতে পারলেন? শ্রীলক্ষ্মী বোঝেন? হ্যাঁ ঘরের যে মানে শ্রীলক্ষ্মী আবার গৃহলক্ষ্মী যিনি হন, মানে আপনার পুত্রবধূ, ওনার একটা মাথা গরম থাকবেন। আচ্ছা আচ্ছা। এটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে ওর অর্থনৈতিক জায়গাটাও লাস্ট 1.5 বছর খারাপ এবং শরীরটাও খারাপ, এর জন্য ও একটা অ্যাংজাইটি ফিল করছে, মানসিক জায়গাটাও ঠিক নেই। তো এটা আপনি কোনো একটা ভালো সুচিকিৎসকের কাছে আরও যাবেন বা ডাক্তার চেঞ্জ করে নিন, দেখবেন ওর বিশেষ করে ওরা আপনার ইন্টারনাল মানে অর্থাৎ এই গ্যাস্ট্রোএন্টারোলজি সাইডের দিক থেকে সমস্যা বেশি দেখা দেবে, আচ্ছা। বুঝতে পারলেন? আপনি কোনো ভালো গ্যাস্ট্রোএন্টারোলজি দেখিয়ে নেবেন। আর যদি মনে করেন ওর লাইফ চার্টটা কেমন আছে, কেমন ওর লাইফস্টাইল চলবে, কোন গ্রহগুলো কেমন চার্টে কেমন ভালো ফল দান করবে, কারণ ওর সব কিছু থাকতেও যেন কিছু নেই, সব আছে কিছু নেই, কথা বুঝতে পারলেন? সেই জায়গাটা হচ্ছে কি রাহু আর কেতু, রাহুতে আর কেতুতে আর শুক্র, এই শুক্র হচ্ছে দৈত্য গুরু শুক্রাচার্য, এই শুক্রাচার্য আর বৃহস্পতির সঙ্গে দেবগুরু একটা লড়াই চলছে। এই চার্টের জন্য সব আছে কিছু নেই, খুব ভালো ছেলে, কিন্তু এখন দেখবেন মানসিকভাবে হতাশা, কিছু কথা বলে ও রাগ হয়ে যায়, রেগে যায়, কিন্তু কখনই ঠিক হয়ে যাবে, তথাপি মনে হচ্ছে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং, কারো কোনো কথা ভালো লাগছে না। তাহলে আপনি যদি মনে করেন যে শাস্ত্রীজি আমাকে ঠিকঠাক বলেছে, এটা কোনো কটাপ ফোন নয়, সুনির্দিষ্ট একটা ফোন, একটা মানুষের সমাজে কল্যাণের জন্য আমি এই আজকে এই জায়গাটা রয়েছি, তাহলে আপনি আমার কাছে একবার যোগাযোগ করবেন, একদম সাক্ষাৎ করবেন, সেখান থেকে পথ তৈরি হয়ে যাবে ওর। আপনার ছেলের পথ, আপনি তো খুব ভালো মা, আপনি জীবনটা উৎসর্গ করে দিয়েছেন এই পরিবারের জন্য, কিন্তু আপনি কোনো নাম যশ খ্যাতি পাননি, শুধু আপনি জন্মগ্রহণ করেছেন শুধু এই পরিবারের জন্য, অন্যের জন্য। আমার ভাষা বুঝতে পারছেন তো? খুব ভালো মা, আপনি গুণবতী মা, খুব লড়াই করেন জীবনে, কিন্তু এখন কি হচ্ছে, আপনিও একটা মানসিক হতাশ হয়ে পড়ছেন ছেলের দিকে তাকিয়ে। আপনার নিজস্ব কোনো চাহিদা ইচ্ছা কিছু নেই, শুধু ছেলেটা ভালো থাকুক, ওরা ভালো থাকুক, ওদের মুখে হাসি ফোটা মানে আপনার মুখে হাসি ফোটা, সেটা ফুটবে যদি আপনি আমার সঙ্গে একবার কনসাল্ট করতে পারেন, অনলাইনে করতে পারেন, বা আপনি গড়িয়াহাটের চেম্বারে আসতে পারেন। হ্যাঁ হ্যাঁ, গড়িয়াহাটে ভাগ্যচক্র, কন্ট্যাক্ট করে নেবেন, দেখবেন এগুলো আমার কাছে এগুলো ABC সাবজেক্ট, আপনি আসবেন ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন, ঈশ্বর আপনার মঙ্গল করুক। হ্যাঁ, আমরা আপনাকে দেখাবো কিছু ফুটেজ, আপনারা দেখুন। অনেকে সব ফুটেজ, সব ক্যাসেট সব টাকা পয়সা দিয়ে করায়, আমারগুলো নয়। যদি বলেন যে আপনি কী প্রমাণ আছে, প্রমাণটা আমি দেখাতে পারবো না। আমার নিজস্ব চাকদাতে যে আমার দুর্গা মন্দির রয়েছে, আপনাদের অবৈধ দান নিয়ে মন্দির তৈরি হয়েছে, পরিচয় আছে, একটা মন্দির আছে,
সেটা তো আমি ভেঙে নিয়ে পালিয়ে চলে যাবো না। মন্দির রয়েছে, গৃহ মন্দির রয়েছে, বিশাল মন্দির রয়েছে, সুবিশাল মন্দির রয়েছে। আর অনেক যারা তারপরে রঙ্গঝঙ্গ করে, রঙ্গচঙ্গটা করে সব, কেউ কেউ রাত কানা সাজে, আবার সেগুলো দেখবেন সব বাড়িঘর নেই, কোথায় বলে না, নিজের পরিচয় দেয় না, নামটাই নকল। আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনার ফুটেজ দেখুন এবার। মেদিনীপুর থেকে আমি এসেছি, রাধামোহনপুরের বাড়ি। আমি স্যারের কাছে এসে প্রথমে আমরা এসেছি এবছর, এবং এসে স্যারের ব্যবহারে খুবই সন্তুষ্ট হয়েছি, এবং স্যার যে রেমিডি দিয়েছেন তাতে করে আমরা ফ্যামিলির তরফে সবাই উপকৃত, এবং আমার বাড়ির ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমি সুখে স্বাচ্ছন্দ্যে ঘর করছি, কোনো অসুবিধা নেই। এবং স্যারের বাড়ির আতিথেয়তা এবং ম্যাডাম ওনার ছেলে ভালো ব্যবহার করছে, এবং কোনো আমাদের ত্রুটি নেই। 34 বছর ধরে এই সমস্যা আমি ভুক্তভোগী। স্যারের সান্নিধ্যে এসে স্যার যে রেমিডি দিয়েছেন পরে আমি এই সমস্যা থেকে আজ 1 বছর মুক্ত আছি, এবং আমার স্ত্রীও আজকে ওই সমস্যা থেকে অনেকটাই মুক্ত। আমার বাড়ির ফ্যামিলির সবাই, আমার ছেলে বৌমা নাতি নাতনি সবাই আমরা এইতে অনেক উপকৃত হয়েছি। আমি অনেক বছর ধরেই আসছি ওনার কাছে, এখানেই আমার বাপের বাড়ি। আমি ওনাকে ছোটোবেলা থেকেই দেখছি। আমার পড়াশোনা নিয়েও একটু সমস্যা ছিল, ওনার কাছে আসার পরে উনি একটা বস্তু দেয় আমাকে, সেটা নিয়ে আমি বিএ পাস করেছি একেবারে। তারপরে আমার বিয়ে নিয়ে একটু সমস্যার কথা বলেছিলেন, সেটাও হয়েছে। তা বলেছিল আমার ভালো বিয়ে হবে, ভালো বিয়েও হয়েছে। বলেছিল বিয়ের পরে তোমার পুত্র সন্তান হবে, সেও হয়েছে। আমার ছেলে এখন বেশ বড় হয়ে গেছে। আর প্রতি বছর আমি ওনার কাছে যেখানে থাকি না কেন এর জন্য মাকে দর্শন করতেও আসি, ওনার আশীর্বাদ নিতেও আসি। ভালোই আছি এখন। গত 5 বছর আগে আমি আমার মায়ের সঙ্গে কার্তিক শাস্ত্রী, মানে যিনি আমাদের শাস্ত্রী জেঠু হন, ওনার চেম্বারে গেছিলাম। তো তখন আমার এই বলুন পড়াশোনাই করতাম, তো পড়াশোনাতে একদমই মন বসতো না, খুব মানে এত বাজে লাগতো, পড়তে বসতে ইচ্ছে করতো না, কিছু ভালো লাগতো না। আমি ছোটোবেলা থেকেই শখ, মানে আমার শখ ছিল আমি অ্যাক্ট্রেস হব। তো ওনার কথা একদম মানে অক্ষরে অক্ষরে মিলে গেছে। উনি বলেছিলেন যে তুই অ্যাক্টিংয়ে প্রতিষ্ঠিত হবি এবং অভিনেত্রী হবি। তো সেক্ষেত্রে এখন মানে আমি খুব খুশি যে আমি 4-5টা ছবিতে কাজ করেছি আর এখনও করছি। আমি একটা সময় খুব ডিপ্রেশনে চলে গিয়েছিলাম এবং অনেক রকম টেনশনের মধ্যে ছিলাম। হঠাৎই একদিন কোনো এক টিভি চ্যানেলে কার্তিক শাস্ত্রীর ইন্টারভিউ বলুন বা ওনার প্রোগ্রাম দেখছিলাম। তো সেই দেখে ভীষণ ইন্সপায়ার হয়ে যে না দেখি না, গিয়ে ওনাকে দেখে মনে হলো ফেট করা যায়। তো যাই, এবং সেখানে যাওয়ার পরে সত্যি উনি আমাকে যেরকম রেমেডি দিয়েছেন এবং যা যা বলেছিলেন সেই গাইডনেস অনুসারে আমি চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে সেই গাইডনেসের কিছু তো ফল আছে। সো সেগুলো গাইড করে চলেছি, এবং আজকে আমি কিন্তু সত্যি হ্যাপি আছি লাইফে, নিজের লাইফে হ্যাপি। সাথে আছেন একজন দিদি। বলুন দিদি, আপনি কোথা থেকে এসেছেন বা আপনার নাম? কলকাতা থেকে এসেছি, সুপর্ণা দাস আমার। কিভাবে পরিচয় হলো বা আপনি কিভাবে যুক্ত আছেন? আমি কার্তিক দাস সঙ্গে অন্তত 22 বছর ধরে পরিচিত আছি ওনার সাথে আমার। আর কার্তিক শাস্ত্রী মানেই সব সমস্যার সমাধান, এটুকু আমি বলতে পারি। মানে আমার বিয়ে থেকে আজ পর্যন্ত আমার যত ফ্যামিলি আছে সব কিছু সমস্যার সমাধান কার্তিক শাস্ত্রী। আচ্ছা, তার মানে 22 বছর আগে আপনার বিয়ে হয়েছিল, সেই সময় থেকে আপনার সাথে আছে। তাহলে কি মনে হয় যে মানে এখনো আপনার মানে জীবনে কোনো গাইড পেতে গেলে বা গাইডলাইন পেতে গেলে ওনার কাছেই আপনি আসবেন? একমাত্র উনিই ভরসা, যে ওনাকে ছাড়া চলা যাবে না, ওনাকে নিয়েই চলতে হবে। আমি, আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমার সংসার, আমার পরিবেশ সবকিছু ওনাকে নিয়ে চলতে হবে। যিনি একটি গভর্নমেন্ট স্কুলে শিক্ষকতার কাজে নিযুক্ত রয়েছেন বহুদিন ধরে, কথা বলে জেনে নেব কেন তিনি এসেছেন বা এখানে তিনি কেন আসছেন, কি পেলেন। হ্যাঁ, আমি কার্তিক দাকে বহুদিন ধরে এখন চিনি, জানি, এবং ওনার সঙ্গে আমি প্রথম সাক্ষাৎ করি টেলিভিশনে দেখে,
এবং টেলিভিশনে ওনার যে কীর্তিকলাপ দেখলাম, অনেকে অনেক কিছু বলছে যে আমাকে বলুন আমার জন্ম তারিখ কবে, কবে কি হবে, ভবিষ্যৎ জানবে। আমিও সেইভাবে উদ্বুদ্ধ হয়ে ওনার কাছে সাক্ষাৎ করে আমি আসলাম, এবং আসার পরে উনি আমাকে যেসব উপদেশ দিলেন তাতে আমি ভীষণভাবে উপকৃত হয়েছি। এবং আমার কার্যালয়ে আমি ভীষণভাবে নিরাশায় ভুগছিলাম, তার থেকে উনি যে পথ বের করে দিলেন সেই পথ আমি বেছে নিয়ে আমি খুব উপকৃত হয়েছি বলবো। এবং একই সঙ্গে আমার বাড়ির পরিবারের আমাদের আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকেও আমি বলি এই কথা কার্তিক দাস শাস্ত্রীর সম্বন্ধে, এবং কার্তিক বাবুর সম্বন্ধে বলার পর তারাও ওনার কাছে আসে, এবং তাদের বিশেষ করে আমার ভগ্নিপতি খুব উপকৃত হয়েছে তার অফিসিয়াল ডিপার্টমেন্টাল ব্যাপারে, এবং নানানভাবে প্রত্যেকটা পরিবারের লোকই ভালোভাবে উপকৃত হয়েছে। এবং উনি সত্যি সত্যি খুব ভালো উঁচু দরের জ্যোতিষ এবং শাস্ত্রজ্ঞ, এবং উনি অনেক কিছু ব্যাপারে অনেক কিছু সমাধান করছেন। এবং আমি শুধু আগামী দিনেও আসবো ওনার কাছে, এবং আশেপাশে যে লোকজন আছে তাদেরকেও আমি বলি যে তারা যেন কার্তিক বাবুর কাছে যেন আসেন। এবং কারণ আমি অনেক জীবনে অনেক জ্যোতিষ দেখেছি, অনেক শাস্ত্রজ্ঞ দেখেছি, কিন্তু উনি সমাধান ব্যাপারে এত সাফল্য এনেছেন যে সেটা আর বলা যায় না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আচার্য পণ্ডিত কার্তিক শাস্ত্রীর গৃহমন্দিরে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। একটু আগে আমাদের সাথে ছিলেন টলিউডের সুপারস্টার শ্রী অভিজিৎ চ্যাটার্জি, আর এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন টলিউডের আরেকজন প্রখ্যাত অভিনেতা শ্রী কৌশিক ব্যানার্জি। আর কৌশিকদাকেও আমরা এই অনুষ্ঠানে পেয়ে ভীষণ আপ্লুত, আমাদের ভীষণ ভালো লাগছে। তো কৌশিকদাকেও আমি স্বভাবত কিছু প্রশ্ন করব যে আপনার সাথে শাস্ত্রীজির পরিচয় কতদিন? আমার সঙ্গে শাস্ত্রীর পরিচয় 90 দশকের মাঝামাঝিতে। আসলে সে সময় আমি আমার প্রফেশনাল কেরিয়ার এবং আমার ফ্যামিলি লাইফে খুব টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এবং আমি তখন ভাবছিলাম যে এমন কোনো একজন জ্যোতিষীর কাছে যদি যাওয়া যায় যিনি আমার এই সমস্যার সমাধান করতে পারেন। এই ভেবে আমি খোঁজখবর আরম্ভ করি, কিন্তু কোথাও সেরকম ভালো জ্যোতিষীর সন্ধান আমি পাচ্ছিলাম না। ঠিক এমন সময় কোনো ছবির মহরতে আমার সঙ্গে হঠাৎ পরিচয় হয় কার্তিক শাস্ত্রী যিনি, আমার সঙ্গে আলাপ হয়। প্রথম আলাপেই আমি একটা অদ্ভুত মানসিক শান্তি অনুভব করলাম ওনার সঙ্গে কথা বলে। তখন উনি আমার জ্যোতিষ বর্ণনা করেননি, কিন্তু আমি একটা অদ্ভুত মানসিক শান্তি পেলাম। তখন আমিও ওনাকে অ্যাপ্রোচ করলাম যে আমি আপনার কাছে একটু আলাদা যেতে চাই, আমার জীবনে কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যা যদি আপনি আমাকে সমাধান করে দিতে পারেন। উনি আমাকে ডাকেন, আমি ওনার কাছে আসি, এসে তারপর উনি আমার জ্যোতিষ গণনা করেন, এবং খুব অবাক লাগবে শুনলে যে ধীরে ধীরে উনি আমাকে যা যা বলেছিলেন প্রায় সব কিছু সেগুলো মিলতে থাকে, এবং ধীরে ধীরে আমি সেই আমার ব্যক্তিগত জীবন এবং আমার প্রফেশনাল কেরিয়ারের এই সমস্ত সমস্যাগুলো থেকে ধীরে ধীরে নিজেকে বার করে আনতে পারি। উনি আমাকে সাহায্য করে। তারপর থেকে আমি আমার পরিচিত আমার বন্ধুবান্ধব সবার কাছে ওনার নাম আমি রেফার করেছি। ওনার সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে। আজ উনি আমার পরিবারের ফ্যামিলি একজন জ্যোতিষী আমি বলতে পারেন। আমি অন্তত অত্যন্ত উপকৃত হয়েছি। আমি আশা করব আপনাদের যদি কারোর কোনো অসুবিধা। আপনারা দেখলেন যে অনেক বলিউড টলিউড পাশাপাশি সিরিয়ালের যারা টিভি সিরিয়াল করে অনেক অভিনেত্রীকে দেখলেন। তা এটা বড় কথা নয়, মানুষ যে যেরকম কর্ম করে তার কর্মগুণের পদ্ধতি অনুযায়ী সে কর্মপদ লাভ করে, সেই পদটার একটা নাম হয়। সেই নামকরণ কেউ স্টার হয়েছেন, কেউ অফিসার হয়েছেন। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি অঞ্জলি বন্দ্যোপাধ্যায় বলছি। আমি আমার মেয়ের কেরিয়ার আর বিবাহ ব্যাপারে একটু জানতে চাই। ঠিক আছে, আপনার মেয়ের ডেট অফ বার্থ বলুন। 7 সেপ্টেম্বর 1998। 1 সেপ্টেম্বর 1998। সময়টা? তোমার সকাল 7:51। 7:51। কোথায় হয়েছে? হাওড়া। হাওড়া। আপনি আমার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ দেখি, কিন্তু লাইভ পাইনি কখনো। আজকে পেয়ে গেলেন?
আজকে পেয়ে গেছি। আচ্ছা, ওর জন্মবার ছিল হচ্ছে আপনার মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। ধনু রাশি, কন্যা লগ্ন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনার দশমী তিথি, দেবাড়িগণ, ক্ষত্রিয়বর্ণ। আপনার মেয়ে খুব গুণবতী মেয়ে, ওর কেরিয়ারটা ওয়েল স্টাবলিশ হবে। 2025 সালে দেখবেন ও একটা বেটার অপরচুনিটি আসছে এবং ভালো জব পেয়ে যাবে 2025-এ। হ্যাঁ, পেয়ে যাবে বেটার, হ্যাঁ এর থেকে বেটার পাবে আবার, হ্যাঁ চেঞ্জ হবে জব, বলুন অন্য জব পেয়ে যাবে। আপনার মেয়ে খুব গুণবতী মেয়ে, মানে আপনার 1000টা মেয়ের মধ্যে আপনার মেয়ে একা, অর্থাৎ হ্যাঁ অবশ্যই। কিন্তু ওরা কি হচ্ছে, হ্যাঁ খুব ইন্টেলেকচুয়াল লেডি, বুঝতে পারলেন কি বলেছি? কিন্তু একটা কি সমস্যা হচ্ছে, ওর হচ্ছে আপনার রবি আর রাহু এক জায়গায় রয়েছে। হঠাৎ ওর জীবনে না, হঠাৎ ও কোনো কিছু, অনেক গুণ, অনেক গুণবতী, অনেক চিন্তাশীল, কিন্তু হঠাৎ কোনো সিদ্ধান্ত ভুল নিয়ে ফেলতে পারে। ওর ব্যক্তিগত জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে, একটা ইমোশনাল জায়গা থেকে, একটা আবেগপ্রবণ জায়গা থেকে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। কথা বুঝতে পারলেন কি বললাম? হ্যাঁ শুনুন, চাকরির যা কেরিয়ার জায়গাটা কিন্তু অনেক বড় পদে চলে যাবে আস্তে আস্তে, না প্রমোশন পেতে পেতে দেখবে একটা সময় আসবে ও অনেক বড় পদে চলে যাবে, উচ্চ পদস্থ হয়ে যাবে, পদস্থ থেকে উচ্চ পদস্থ হবেন। না হ্যাঁ 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 হ্যাঁ, কারণ ওর জন্ম হয়েছে কেতুর মহাদশায়, কেতুর মহাদশায় জন্ম হয়েছে। কেতু হচ্ছে আমাদের রাশিচক্রে সবচেয়ে বেশি ডেঞ্জারাস গ্রহ কেতু। কেতুতে হঠাৎ করে কিছু পাইয়ে দেয়, হঠাৎ কিছু নষ্ট করে দেয়। অর্থাৎ এই যে কেতুতে কি হবে, ও একটা ইমোশনাল জায়গা থেকে এমন একটা সিদ্ধান্ত নিয়ে নেবে যেটা আপনারা ওকে বুঝিয়ে বা বারণ করে কোনো কারো কোনো কথা শুনবে না, বলবে যে হ্যাঁ এই সম্বন্ধটাই আমার জন্য সুটেবল, অ্যাকসেপ্টেবল, এগ্রিয়েবল, একে আমি পছন্দ কি বিয়ে করবো, এরকম কিছু একটা কিন্তু জায়গার মধ্যে ও কিন্তু অল্প দিনের মধ্যে 15 দিন 20 দিনের পরিচয়ের মধ্যে একটা সমস্যার মধ্যে পড়ে যাবে। সেটাকেও মনে করবে, মনে হয় এটা তাজমহল, আমার কাছে তাজমহল, এটা মনে কর, এই সিদ্ধান্তও নিয়ে ফেলতে পারে। তখন আপনাদের কিছু করার থাকবে না। যখন আপনারা, ও যখন বুঝতে পারবে তখন অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, জীবনে একটা দাগ এসে যাবে, একটা হিস্ট্রি হয়ে গেল পেছনের। আমার কথাগুলো বুঝতে পারছেন? হ্যাঁ, সেটা হয়তো আপনি নাও পারতে পারেন, কারণ এখানে দেখা যাচ্ছে যা চার্ট আছে সেই অনুযায়ী হচ্ছে আপনার, হ্যাঁ তারপরে ও রয়েছে মাঙ্গলিক, বুঝতে পারলেন? হ্যাঁ 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 হ্যাঁ, সম্পূর্ণ ভৌমোদরযুক্ত। অর্থাৎ এই ভৌমোদরযুক্তা কোনো নারী হলে বা যদি কোনো পুরুষ যদি ভৌমোদরযুক্ত হয়, তাহলে তাদের জীবনে কনজাল লাইফ, বিশেষ করে বিবাহিত জীবনটা খুব একটা ভালো যায় না। একটা না একটা কিছু সমস্যা থাকবেই, যা কিনা বাইরে থেকে যা দেখা যায় তা হয় না, আর যা হয় তা দেখা যায় না। যা না সেম আদার কাস্টে হবে, এবং সেটা ভুল বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি, ভুল বিয়ে হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ এখানে আমি একটু আধ্যাত্মিক কথা বলছি, ভগবান ওকে সব দিয়েছি, যদি এটাও দিয়ে দেয় না তাহলে ও আর নিজেকেই ভগবান মনে করবে। তা ভগবান কোথাও না কোথাও একটা কিছু বাধা রাখবেই প্রত্যেক মানুষের জন্য। পূর্ণতা কেউ পায় না, হ্যাঁ অর্থাৎ এই, কিন্তু তার মধ্যে একটা মাপ আছে, কেউ 60 ভাগ, কেউ 70, কেউ 80, 90, 100 কেউ পূর্ণ হয় না। তা এখানে কি হতে পারে, 50% লাইফ ওর চাকরি, কেরিয়ার, হেলথ, স্বাস্থ্য সব ভালো যাবে, রূপ, গুণ, সৌন্দর্য, আভিজাত্য সব আছে, কিন্তু ওই 50% যে একটা মেয়ের জন্য বা একটা পুরুষের জন্য বিয়ে একটা জীবনের একটা বিশাল বড় একটা পার্ট, একটা অর্ধ পার্ট বলতে পারেন, সেই পার্টটা কি হবে, অন্ধকার। অর্থাৎ যাতে সেই অন্ধকারটা যাতে কিছুটা কম হতে পারে, অন্ধকার কিছুটা কম হওয়া লাভ, তার জন্য আপনাকে কোনো পূর্ণাঙ্গ চিন্তাশীল থিঙ্কার, স্কলার্স, এডুকেটেড যারা অ্যাস্ট্রোলজি করে এমন কারোর কাছে আপনি যাবেন, আপনাকে সুপরামর্শ দিয়ে, তার বিধিবিধান দিয়ে, একটা নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা দিয়ে ওকে একটা ভালো রাস্তায়
সুপরামর্শ দিয়ে দেবে, তখন নিজেই ঠিক করতে পারবে, মাথায় কাজ করবে যে যাকে আজকে আমি সেই রামচন্দ্রের মতন সোনা হরিণটা ধরতে গেল, তার জন্য তার সারা জীবনেই বনবাসে কাটাতে হলো। তো এরকম আবেগ যেন কেউ না হয়, আবেগ প্রবণ যেন না হয়। আবেগ হচ্ছে খুব খারাপ জিনিস। আবেগে মানুষ খুব ভুল করে আর খুব ঠিক করে। আবেগের ফল হচ্ছে ভীষণ ভালো, ভীষণ খারাপ, মাঝখানে কিছু হয় না। আবেগের ফল ভীষণ খারাপ, ভীষণ ভালো। তা ওর কি ক্ষেত্রে কি হতে পারে? খারাপ হতে পারে। এটা আপনি হ্যাঁ, আমি সেটা বুঝতে পেরেছি আপনার কথা শুনেই। আমি বলছি যে আমি চাইছি যে বিবাহ যোগটা শুনুন, বিবাহ যোগটা হচ্ছে আপনার শুনুন, বিবাহ যোগটা হচ্ছে 9/6/2023 থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন আমি খুলতে পারবো, এখন আমি দেখতে পারবো? আপনি দেখতে পারেন, কিন্তু সেগুলোকে ঠিক ম্যাচ করে উঠে যাবে না। হঠাৎ দেখবা আপনি হয়তো বলে ঠিক এটাই হবে, ও মত দিল, ভেঙে গেল, সেই ছেলে আবার ফোন করলো, আবার যোগাযোগ হলো, ভেতে কথা হয়ে গেল, এটাই রাজি, সেটাই ভুল হবে। তার জন্য আপনি কোনো জ্যোতিষীকে দিয়ে ম্যারেজ ম্যাচিং করিয়ে নেবেন, ম্যারেজ ম্যাচিং করে। হ্যাঁ, আমি হাওড়াতে বসি, সুখসাই চেম্বার, অক্ষয় শিক্ষায়তন স্কুলের ঠিক পাশে বিল্ডিংটাই, পিসিচন্দ্র যে মলটা রয়েছে, ওই তার পিসিচন্দ্র যে মলটা রয়েছে, সেনকো গোল্ড, তার পাশ দিয়ে যাবেন, অক্ষয় শিক্ষায়তন স্কুল আছে, স্কুলের পাশের ঘরটাই সুখসারি চেম্বার। ওখানে আমি শনিবারে বসি সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। হাওড়া ময়দানে, হাওড়া ময়দানে, হাওড়া ময়দান, একদম প্রপার ময়দানে। হ্যাঁ, আপনি আসুন, আমি নিশ্চয়ই আপনাকে দেখুন, আপনিও তো মা, সেই মাও তো গুণবতী মা। আপনাদের পরিবারটা হচ্ছে শিক্ষামুখী পরিবার, সাংস্কৃতিক মনোভাব সম্পন্ন পরিবার, এবং আপনারা পিওর জেন্টেলম্যান। হ্যাঁ, আপনার সাংস্কৃতিক মনোভাব সম্পন্ন পরিবার, আপনারা খুব গুণবতী, আপনিও খুব ভালো মা। আপনার মধ্যে চিন্তা ভাবনা, দূরদর্শিতা, সহনশীলতা, সংবেদনশীলতা উচ্চ মার্গের আপনি। কিন্তু ভাগ্য বলে একটা জিনিস আছে, যা সহায়তা না হলে তার কর্মকে ভালো ফল দেয় না। তা কর্ম এবং ভাগ্য দুটোই অর্ধেক সহায়তা হতে হবে, তবেই পরিপূর্ণতা আসে জীবনে। বুঝতে পারলেন? তার জন্যে এই কোনো ভালো জ্যোতিষীর প্রয়োজন, কিন্তু এখন যেগুলো পাবেন বেশিরভাগ কিন্তু ভণ্ড পাবেন, এগুলো খেয়াল করবেন। সব ফোন টোন, সেটা না, এগুলো তো এইভাবে হয় না ম্যাডাম। আপনি একবার যদি মনে করেন, আপনি আমাকে হাওড়া একবার আসুন, আমি আপনাকে নিশ্চয়ই কোনো আপনাকে লিখে দেবো কি করণীয় হতে পারে বা কি করা উচিত, কোনটা ওর জন্য সব কিছু না করুক, ও পছন্দ, দেখুন ও পছন্দ করে না। আমি আপনাকে টিভি মিডিয়াতে আমি দাবি করে বললাম, আমার কাছে এলে ও পছন্দ করবে। পছন্দ কেন করবে? ও কিন্তু আমাকে তুলনা করবে, ট্যালি করবে, কিন্তু ওর শিক্ষা দিয়ে, ও যেই পদে চাকরি করে সেই পদের গরিমা এবং ওর হচ্ছে বেসিক এডুকেশন, বাহ্যিক শিক্ষা লাভ, অভিজ্ঞতা দিয়ে আমাকে তুলনা করবে। আর আমি কি করব? ওর সঙ্গে সেই জ্ঞান দিয়ে আমার ফাইট হবে। কারণ আমি জানি, আমি একটা কথা জোর দিয়ে বলি, আমি অনেক প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার, আইএসপি, আমি তাদেরকে কখনো বিশেষ সময়ে আমি তাদেরকে বলি, আপনারা আমার কাছে কিন্তু এখনো 1-2 ছাত্র, ক্লাস 4-এ পড়ছেন, 5-এ পড়ছেন, এতটা জোর দিব কেন বলুন তো? আজকে এই 45 বছরে কয়েক লক্ষ মানুষকে দেখেছি, কয়েক লক্ষ পরিসরের সঙ্গে আমি নিজেকে মিলিয়ে ধরেছি, তাদের তাৎপর্য, তাদের ব্যাখ্যা আমি জানি, অর্থাৎ সেই জ্ঞানটা আমার মধ্যে, অভিজ্ঞতাটা আছে। আর সেটাই কি আমি অ্যাপ্লাই করবো, তখন বুঝে নেবে যে পদে চাকরি করে সেই তার উপর পদ সম্বন্ধে আমার আইডিয়া আছে, তার উপরে পদ সম্বন্ধে আমার আইডিয়া আছে। ধরুন আপনি কেউ পুলিশে করেন, পুলিশে কতগুলো ব্যাটালিয়ান আছে, সেই ব্যাটালিয়ানে আমার ধারণা আছে। মনে করেন কেউ আর্মিতে করেন, আর্মিতে কতগুলো স্টেপ আছে, আমি সেগুলো আমার ধারণা আছে। কেউ আইপিএস, কেউ আইসিএস, ডব্লিউবিসিএস, কেউ ইউপিএসসি দিয়েছে, কেউ নিট দিয়েছে, কেউ স্যাট ক্যাট দিয়েছে, কেউ এমটেক করেছে, বিটেক করেছে, কেউ বলুন, সবটার মধ্যে আমার ধারণা শক্তি আছে। আমরা বলে দেবো কোন ছেলে মেয়েকে কোন লাইনটা তার জন্য সুটেবল। তখনই বুঝে নেবে যে আমরা একটা পরিপূর্ণতা, একটা শিক্ষিত, চিন্তাশীল,
কিন্তু স্কলার্স মানুষের কাছে এসছি। হ্যাঁ, তবে আমি তো সব হতে পারি না, সব জানা কারোর তো সম্ভব নয়, কারণ আমি জানি যে আপনার থেকে আমার হুগলিতে, তাহলে আপনি পাবেন শেওড়াফুলিতে পাবেন। হ্যাঁ, শেওড়াফুলি একদম স্টেশনের সঙ্গে, একদম স্টেশনের পাশে মেন জিটি রোডে শেওড়াফুলি থানা, অর্থাৎ পুলিশ ফাঁড়ির গায়ে। হ্যাঁ, পুলিশ ফাঁড়ি একদম স্টেশনের কাছে, স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স মাত্র 2 মিনিট। হ্যাঁ, আপনি ফোন করে নেবেন, দেখবেন নিশ্চয়ই ও যখন আমাকে পছন্দ করতেই হবে, বন্ধু কী সে পছন্দ করবে, একদিকে জ্যোতিষী, না হয় জেঠু, না হয় কাকু, না হলে উনিও প্রচণ্ড জ্ঞানী গুণী মানুষ। এটা হোক না তাতে কি হচ্ছে, এখন আছে কালকে থাকবে না, এটা হয়েছে ঠিক হয়ে যাবে। আমার কাছে একমাত্র আমার কাছে হবে, ঠিক আছে, কিচ্ছু লাগবে না, ধারণ ও নিজে বলবে, কত ছেলে নিজেরা নিজে বলবে যে মা ওনার কাছে চলো, জেঠুর কাছে চলো, তো আমার জন্য এটা হচ্ছে আমার অফিসে, আমার অফিসারের সঙ্গে, আমার বসের সঙ্গে কিছু একটা মানসিকতা দূরত্ব তৈরি হচ্ছে, আমার ভালো লাগছে না, আমি খুব টেনশন ফিল করছি, খুব অ্যাংজাইটি আসছে, হোয়াট আই হ্যাভ টু ডু, চলো তো জেঠুর কাছে চলো, ও নিজে বলবে, দেখো তখন আপনার ভালো লাগবে। এটা আমি আপনাকে প্রমিস করলাম। কেন, কোনো দরকার নেই, আপনি আসুন না, প্রথমবার আসুন, পরের বার দেখায় ওর সঙ্গে কথা হবে, ঠিক আছে? হ্যাঁ, আপনার হেল্পলাইনে ফোন করে কথা বলে নেবেন, ঠিক আছে? ভালো থাকুন। কার্তিক শাস্ত্রী একটা স্তম্ভ, হিমালয়ের পর্বতের মতো একটা স্তম্ভ। তো আমার যে বারবার আমি বলে থাকি, সমাজকে আমি কিছু দিতে না পারলেও সমাজকে আমি সতর্ক করেছি, ভণ্ড মানুষদের হাত থেকে জ্যোতিষী নামক পোশাকে যারা করছেন তাদের বিরুদ্ধে নয়, সমাজের মঙ্গলার্থে। আমি দেখুন জ্যোতিষদের কি হয় একটু দেখুন, ভণ্ডদের কি হয়েছিল, কি হচ্ছে বা কি হতে পারে। ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। আপনি জানেন না মহারাজা কত বড় অন্যায় করেছে? শাস্তি দেওয়ার অধিকার তোমাদের নেই। আমায় বাঁচান মহারাজ, আমায় বাঁচান, এরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান। ছেড়ে দিন মহারাজ, একে মারাই উচিত। এর মতো ভণ্ডদের জন্য আপনার মতো মহান লোকের বদনাম হচ্ছে। আমার ভুল হয়ে গেছে, আমি আর জ্যোতিষী করবো না, ঘাট হয়েছে, আমি আর জ্যোতিষী করবো। কেউ যখন তার ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। দেখেছিস তো, তুই জানাই বদনাম করছিস, আর তুই সেকে বাঁচালো। ছেড়ে দাও, ছেড়ে দাও। আপনার রাহু, চন্দ্র, মঙ্গল, কেতু, আপনারা তো দেখলেন এই যারা জ্যোতিষী নামে এই ভণ্ডামি করছে তাদের এইগুলো হয়েছিল, আর হচ্ছেও এরকম, আর এরকম হতেও পারে। কেন বলুন তো, আমার কাছে হাজার হাজার ভুরি অভিযোগ আসে, ভূতের আলো চাল লাগে 5 কিলো, মাংস লাগে, মাংস না দিলে টাকা দিন, কাজু বাদাম, কিশমিশ, সোনামুখী মুগ ডাল ব্যান্ড বলে দেয়। তো এগুলো কি বলুন, আপনাদের বর্তমান এত আধুনিক সভ্যতায় চন্দ্রযান যাচ্ছে, সূর্যযান যাচ্ছে, আর এইভাবে মানুষকে, সাধারণ মানুষেরকে ঠকিয়ে নিচ্ছে। সম্ভব? এটাকে ট্রু হতে পারে না? হয়? তা আপনাকে কিভাবে বিভ্রান্ত করছে, বিষ ঢুকিয়ে দিচ্ছে পরিবারের মধ্যে। আপনার পরিবারে ভূত প্রেত নাতিপুতি নিয়ে বসবাস করছে, এইসব যদি বলে তা আপনি বলেন না? আমি এই ভূত প্রেত যারা করে, আমি বলি ভূত প্রেত যত আছে আমার উপরে ছেড়ে দাও, আমার উপরে দিয়ে দাও, ভূত আমাকে ধরুক। আমি তো ওপেন মিডিয়ায় বলছি, আমাকে ধরতো ভূত ধরে না। তা এগুলো হচ্ছে মানুষ ঠকানোর জন্য।
রেমিডি দিচ্ছে, বলছে আগে কাজ পরে মূল্য। এটা হয় নাকি? আপনাকে প্রলোভন দিয়ে ডেকে নিয়ে যাবে, তখন বলবে এই কাজের জন্য দিচ্ছি, এই ব্যথা কমবে, আর আপনার ছেলে মেয়ে বউয়ের স্বামীর মৃত্যু যোগ আছে, তার জন্য রেমেডি করতে এই টাকা ভয় ধরে দেবে, ফেল করবে, ইয়ার লস হয়ে যাবে। সবটাই কিন্তু বিজনেস পলিসি না, এটা একটা লুট করা কৌশল। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, চন্দননগর থেকে বলছিলাম। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি, বলুন। আমি একটু আমার সঙ্গে আমার হ্যাঁ, মানে বিয়ের কিছু অনুষ্ঠানের হচ্ছে, তা বাধা পড়ে যাচ্ছে। কার জন্য জানবেন সেটা নাম বলুন। মুন্নি পাশওয়ান। নন্দিতা? না, মুন্নি পাশওয়ান। আচ্ছা, বয়স কত? 22। 22 বছর বয়স। দেখুন, এটা আপনার মেয়ে তো? হ্যাঁ। ওর বিয়েতে কিন্তু একটা প্রবল বাধা চলছে। আচ্ছা। এই লাস্ট 2 বছর যাবত কিন্তু বাধা চলছে। তা মেয়ে পাশে নিশ্চয় আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মেয়ে ও শুনছে কিন্তু। হ্যাঁ। ওর একটা বন্ধু ছিল, সেই বন্ধুটা কিন্তু নষ্ট হয়ে যায়। ও, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। এই মুহূর্তে সেমন কোনো বন্ধু নেই যাকে বিয়ে করা যাবে। বন্ধু অনেক আসতে পারে, কিন্তু বিয়ে করার মতন বন্ধু নেই। কিন্তু ও কিন্তু খুব বুদ্ধিমতী মেয়ে, এবং গৃহমুখী মেয়ে, বলছেন গৃহমুখী মানে অন্তর্মুখী। এই বিয়ের জায়গাটায় ওর এখানে রয়ে গেছে আপনার শনি মঙ্গলে একটা বীজ যোগ তৈরি হয়েছে। এই শনি মঙ্গলে বীজ যোগ তৈরি হওয়ার জন্য বিয়ের জায়গাটা কিন্তু ওর বাধাপ্রাপ্ত হচ্ছে। সম্বন্ধগুলো যে আসবে, ক্লিক করবে না, সব কিছু রেডি হয়ে গেলেও একটা ফোন আসবে, হবে না। এবং আপনার বাড়িটার মধ্যে একটা কিছু না নেগেটিভ এনার্জি হয়। নেগেটিভ এনার্জি এই মিনস ভূত প্রেত নয়, যে বাস্তু যে হয় না, এই বাস্তুর যে তার যে একটা পাওয়ার, মেটেরিয়াল যে পাওয়ারগুলি, সেটার দিক থেকে নেগেটিভ একটা এনার্জি তৈরি হচ্ছে। এই বাস্তুটা আপনি পারলে কারো কাছে ঠিক করে নেবেন, আর মেয়ের বিয়ের যে বাধাগুলো আছে ওর চার্টটাকে ভালোভাবে দেখিয়ে নেবেন। দেখবেন ওর সুস্থ সুন্দর এই বছরের এই 24 সালের ডিসেম্বরের মধ্যেও বিয়ে হয়ে যাবে। তবে একটা কথা মনে রাখবেন, ওর বিয়ে যেহেতু বাধা আছে, যেখানে বিয়ে ঠিক হোক সবচেয়ে কম 3 মাস বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে তারপরে রেজিস্ট্রেশন করবেন বা ছাদনাতলায় যাবেন। তার আগে কিন্তু রেজিস্ট্রিও করবেন না, বিয়েও দেবেন না। আগে ভালো করে জেনে বুঝে নেবেন, কারণ এখন কিন্তু বিয়ে দেওয়া কিন্তু বড় সমস্যা। ভালো জামাইও পাবেন না, ভালো বৌমাও পাবেন না, এটা মাথায় রেখে এগোবেন। বুঝতে পারলেন কি বলেছি? তার জন্য ঢাকটাকে পিটিয়ে নেবেন যে কেমন বাজে। শুধুমাত্র ভালো প্যাকেটে পুরনো জিনিস থাকে, মোড়ক করা থাকে, এই মোড়কটা নেবেন না, খুলে দেখে নেবেন, মানুষ বুঝে নেবেন। তার সঙ্গে আগে মিশতে হবে, তার মধ্যে দায়িত্ববোধ, রেসপন্সিবিলিটি কতটা, পার্সোনালিটি কতটা, কথার দাম কতটা, এটাই বুঝবেন। তার মনটা কত বড়, ম্যাচ কোনা নমস্কার জান হবে না, এইটা মনে রাখবেন। অতএব ওর ক্ষেত্রে বাধা আছে, সেটা যদি মনে করেন আমার কাছে আসবেন, আমি ওর দিন ক্ষণ টাইম, কোন দিকে বসবে, কী ধরনের পোশাক পরবে, কোন গহনা পরবে, কোন দিকে কেমনভাবে চলবে, কী একটা কীভাবে পা ফেলে, বডি ল্যাঙ্গুয়েজ, ওর পার্সোনালিটি কোথায় কোথায় অভাব আছে, সেগুলোকে আমি সব ধরে ওর পার্সোনালিটি ডিসঅর্ডার চলছে সেটাকে ঠিক করে দেবো। প্লাস ওর পোশাক, ওর অ্যাটিটিউড, মুভমেন্ট সব ঠিক করে দেবো, বলে দেবো। বলছি ওর আরেকটা অসুবিধা হচ্ছে। বলুন। ওর মানে ওর এত মাথা ঘুরছে, মানে ওষুধ, ডাক্তারপালা সব ওষুধ সবই খাচ্ছে, তবু ওর মানে মাথা ঘুরছে, এরকমই হচ্ছে। দেখুন, এটা না আমার, এটা তো আমি যতটুকু আমার ধারণা হচ্ছে ওর মধ্যে কিছু নেই, ওর হচ্ছে ওর চোখের থেকে এটা হচ্ছে। তবু আপনি একটা কোনো ভালো ডক্টরের পরামর্শ নেবে, কারণ মোবাইল দেখতে দেখতে না ওর চোখের মধ্যে পাওয়ার এসে গেছে, তার চোখের সঙ্গে আমাদের ব্রেনের সম্পর্ক আছে। তবে এটা আপনি আই স্পেশালিস্টকে দেখান, তাহলে ভালো হবে। যে সময় আমাদের শেষ, আমাদের টাইম শেষ হয়ে গেছে। আপনি ভালো থাকুন, ঈশ্বর মঙ্গল করুক। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। যদি মনে করেন কার্তিক শাস্ত্রী সাক্ষাৎ একবার করবেন, জীবনে ওয়ান চান্স কার্তিক শাস্ত্রী একবার সাক্ষাৎ করবেন, জীবনে সফলতা পাবেন। আর মনে রাখবেন সর্বশেষ কথা, রাগ আর ক্রোধ বর্জন করুন, তাহলে আপনি নিজেই ভালো থাকতে পারবেন, অন্যকেও ভালো রাখতে পারবেন। রাগ ক্রোধ বর্জন করুন। নমস্কার।